আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো আমার ইউটিউব চ্যানেলে যে সকল অডিয়েন্স রয়েছে এর মধ্যে 80% অডিয়েন্স ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কি ধরনের সেটিংস অন করতে হয় এবং একটি ভিডিওর মধ্যে মাল্টিপল অ্যাড কিভাবে সেট করতে হয় এই সকল টুকিটাকি যে নতুন ইউটিউবের পলিসি অনুযায়ী এই সেটিংসগুলি সম্পর্কে অনেকেই জানে না। এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কি ধরনের সেটিংস আপনি অন করবেন এবং আপনার ভিডিওতে কিভাবে আপনি ম্যানুয়ালি মাল্টিপল অ্যাড সেট করবেন এবং আপনার আর্নিংগুলি বৃদ্ধি করবেন। এজন্য এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবার পরে এই সেটিংসগুলি অন করে দিলে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভালো পরিমাণের আর্নিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেল, ব্লগিং এবং ফেসবুক টিপস সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লেলিস্টের আসলে আপনি এখান থেকে ইউটিউব বাংলা টিপস যে প্লেলিস্টটি রয়েছে এখান থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিভাবে আবেদন করবেন এবং ইউটিউব সম্পর্কিত সকল টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ssitbari এইটি লিখে ফেসবুকে সার্চ করলে এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন। এই ফেসবুক পেজে থেকে আপনারা আমার ভিডিও পাবেন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। তো একটি ইউটিউব চ্যানেল যখনই মনিটাইজ হয়ে যায় তখনই গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে রিভিউ অপশনটি উঠে গিয়ে ইউটিউব আর্নিং এইরকম একটি আর্নিং প্যানেল চলে আসে। তো এটি হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলে আপনি এই প্যানেলটি শুধুমাত্র দেখতে পাবেন। এরপরে যে বিষয় তা হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যখনই প্রবেশ করবেন এই মনিটাইজ অপশনে, অর্থাৎ আপনি প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আপনি মনিটাইজ এই অপশনটির উপরে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি পপ আপ উইন্ডো থাকবে যে কনগ্রাচুলেশন গেট ইট স্টার্ট। তো এর উপরে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এই প্যানেলটি বা এই ইন্টারফেসটি কিন্তু চলে আসবে। তো ইওর মনিটাইজেশন অর্থাৎ মনিটাইজেশন ইওর ভিডিও, কনগ্রাচুলেশন ইওর চ্যানেল ইজ নাও ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি হয়েছে বা মনিটাইজেশন হয়েছে। এখন শুধুমাত্র অ্যাডগুলিকে রান করতে হবে আর মনিটাইজেশন পাওয়ার পর এই মাধ্যমগুলি আপনার ইউটিউব চ্যানেলেও চলে আসবে। তো এই অপশনটি আসার পর আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে তা হচ্ছে টার্ন অন অ্যাডস, এই অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার সামনে রিভিউ ইওর অ্যাড ডিফল্ট, এখানে বিভিন্ন রকম আকারে ডিসপ্লে অ্যাড, ওভারঅলি অ্যাড এই ধরনের মাল্টিপল অ্যাড গুলি আপনার সামনে চলে আসবে, টাইপ অফ অ্যাডস বলা হয়। তো এইগুলিতে টিক মার্ক না থাকলে আপনি জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, আসলে এখানে দুটি অপশন বা টিক মার্ক দেখতে পারবেন। তো প্রথমটিতে ডিফল্ট আকারে থাকবে এবং দ্বিতীয়টিতে যদি ডিফল্ট আকারে না থাকে ডুরিং ভিডিও অর্থাৎ মিড রোলের ভিডিওর মধ্যে। তো এইটির কাজ কি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিলে হাউ অ্যাডস ওয়ার্ক এই প্যানেলটি বা এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও এর উপরে আপনি টিক দিয়ে দিবেন। জাস্ট নিচের অপশনটিতে আপনি ভুলেও টিক মার্ক দিবেন না, কেন দিবেন না সে বিষয়ে আমি ক্লিয়ার করে দিব। তো আপনার যতগুলি ভিডিও আছে এই ভিডিওগুলির প্রত্যেকটি ভিডিওতে ফার্স্ট টাইম কিন্তু আপনার ভিডিও একটি একটি করে মনিটাইজেশনের অ্যাড কিন্তু বসাতে হয়। বাট আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন বা টিক মার্ক দিয়ে মনিটাইজেশন অল অপশনটির উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যতগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও ইউটিউব থেকেই অটোমেটিকলি মনিটাইজ হয়ে যাবে বা অ্যাড যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে মনিটাইজ অল এর উপরে আপনি ক্লিক করে দিবেন।
নিচের দিকে আসলে দেখতে পাবেন মনিটাইজ ইওর ভিডিও। তো এই অপশনটি একটু সময় লাগে, 1 থেকে 2 মিনিট আপনার অপেক্ষা করতে হবে, আপনার ভিডিওগুলিতে অ্যাড অটোমেটিকলি ইউটিউব থেকেই সেটিংস হয়ে যাবে। তো আমরা যদি এখন ইউটিউব চ্যানেলের কন্টেন্ট সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো আপডেটিং ভিডিও। তো দেখুন প্রতিটি ভিডিও কিন্তু এই সময় নিচ্ছে, অর্থাৎ প্রতিটি ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যাডগুলি অটোমেটিকলি বসে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রতিটি ভিডিওর এখানে যদি দেখুন মনিটাইজেশন এই অপশনটি এখন কিন্তু ডিফল্ট আকারে অফ হয়ে আছে, অর্থাৎ দেখুন মনিটাইজেশন অফ ডিফল্ট আকারে কিন্তু প্রত্যেকটি ভিডিওতে মনিটাইজেশন এই সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন এখন কিন্তু অফ হয়ে আছে। তো এটি অন হবে যখনই এই আপডেটিং গুলি শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যতগুলি ভিডিও রয়েছে এই ভিডিওগুলি অটোমেটিক্যালি এই সেটিংসটি যদি অন করে দেন তাহলে আপনার এই ভিডিওগুলি অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আপনার আপডেট হয়ে গিয়েছে। একটু সময় হয়তো লাগতে পারে, তো এই সময়গুলি আপনাকে অবশ্যই দিতে হবে। তো 2 থেকে 5 মিনিট সময় আপনি দিবেন। দেখুন আমার প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে এবং এখানে ডলার আইকনও চলে এসেছে। তো এইরকম ভাবে ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন পাওয়ার পরে এই সেটিংসটি অবশ্যই করে ফেলবেন। এরপরে যে বিষয় তা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে মাল্টিপল অ্যাড সেটিং এর বিষয়। তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, আপনার সব ভিডিওতে আপনার এই মনিটাইজেশন অন হয়েছে কিনা বা কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আছে কিনা সেটি দেখার জন্য এই যে ফিল্টারের 3 ডট মেনু রয়েছে এর উপরে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, এরপরে মনিটাইজেশন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, নট মনিটাইজ এই অপশনটিতে টিক দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলেই একটু সময় নিবে, আপনার কোনো ভিডিওতে এই মনিটাইজেশন অন না হয়ে থাকলে এখানে কিন্তু শো করবে। এই যে এখানে দেখুন আপনার যে সকল ভিডিওতে এই মনিটাইজেশন গুলি অন হয় নাই সেগুলি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো কেন হয় নাই, কি কারণে, এখানে দেখুন কপিরাইট ক্লেম রয়েছে এবং আর যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ইউটিউব শর্টস রয়েছে। তো ইউটিউব শর্টস এর আসলে ভিডিওতে মনিটাইজেশন অন হয় না, এটা আপনারা সকলেই জানেন আপাতত নতুন নিয়মে। তো এখান থেকে আপনার সেই ভিডিওগুলি আপনি দেখতে পাবেন। এরপরে আরেকটি বিষয় আছে মাল্টিপল অ্যাড সেটিংস এর আগে এই যে কপিরাইট সেকশন থেকেও কিন্তু আপনি আপনার কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা ইউটিউবের পলিসি ওয়াইজ আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। তো এরপর যে বিষয় তা হচ্ছে মাল্টিপল অ্যাড সেট করে বেশি আর্নিং করা। তো এখানে দেখুন আপনার যে কাজটি করতে হবে এখানে আপনাদেরকে যদি আমি যে কোনো একটি কন্টেন্ট অর্থাৎ ভিডিও, এই যে লাস্ট একটা ভিডিও রয়েছে এই ভিডিওতে মাল্টিপল অ্যাড সেট করার বিষয়ে হয়ে যায়, এই যে এখানে দেখুন ডলার আইকনের উপরে যদি আপনি ক্লিক করে দেন এখানে অন অফ অপশন পাবেন। এরপরে যে কাজটি করতে হবে নিচের দিকেই মনিটাইজেশনের যে ডলার চিহ্নটি রয়েছে এর উপরে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখানে দেখুন আপনার ভিডিওতে কি ধরনের অ্যাড শো করবে সব ডিটেলস কিন্তু এখানে ডিফল্ট আকারে দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে ডুরিং ভিডিও, অর্থাৎ আপনি আপনার ভিডিওর কোন কোন জায়গায় আপনি অ্যাড বসাতে চাচ্ছেন মাল্টিপল অ্যাড যেটাকে বলা হয় সেটি আপনি কিন্তু এই যে ম্যানেজ মিড রোল এই অপশনটির উপরে ক্লিক করে অ্যাড ব্রেক, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কোন কোন অপশনটিতে আপনি অ্যাড ব্রেক অ্যাড দিতে চাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন। ধরুন এই ভিডিওর এই অপশনটিতে আপনি অ্যাড ব্রেক দিতে যাচ্ছেন, অ্যাড অন ব্রেক এখানে টিক মার্ক দিলেই কিন্তু দেখুন এই অপশনটিতে যখনই অর্থাৎ এই ভিডিওর এখানে যখনই আসবে তখনই কিন্তু অটোমেটিকলি অ্যাড শো করবে। তো এইরকম ভাবে আপনি ম্যানুয়ালি কিন্তু অ্যাড ব্রেক অর্থাৎ মাল্টিপল অ্যাড কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন। তবে সবচাইতে যেটি সরি
সবচাইতে যে বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনি যখন আমি প্রথমে আপনাদেরকে সেটিংস অন করার সময় একটি অপশন দেখিয়েছি এই ডুরিং ভিডিও, তো ওখানে টিক মার্ক দিয়ে দিলে কিন্তু আপনার 10 মিনিটের ভিডিও অর্থাৎ 5 মিনিটের ঊর্ধ্বে যেগুলি ভিডিও রয়েছে সেগুলি ভিডিওর মধ্যে একটু সময় পর কিন্তু অটোমেটিকলি ইউটিউব থেকেই ভিডিও ডিউরেশনের কোন কোন জায়গায় অ্যাড দিলে ভালো হয় একজন ইউজার বা আহ অডিয়েন্সের জন্য, তারা কিন্তু অটোমেটিকলি সেই সেটিংসটি আপনার করে দিবে। এজন্য আপনি প্রথমে যখন যে সেটিংসটি আপনি অন করেছেন তখন কিন্তু অবশ্যই এই ডুরিং ভিডিও এই টিক মার্কটি দিয়ে দিবেন। তো আশা করছি যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন এবং মনিটাইজেশন অন হয়ে গিয়েছে তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। আর যদি ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন ইউটিউব ব্লগিং এবং ফেসবুক সম্পর্কিত টিপস পেতে এসএসআইটি বাড়ি সবচেয়ে ভালো একটি বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বলা যেতে পারে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।